হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি মাছের কোফতা। আমরা কিন্তু সচরাচর কুচো চিংড়ি মাছ দিয়ে ভর্তা বা ভাজি খেয়ে থাকি। আজ একটু ভিন্নভাবেই কুচো চিংড়ি মাছ দিয়ে কোফতা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কোফতা রেসিপিটা করার জন্য কিন্তু বড় চিংড়ি মাছের প্রয়োজন হয় না, ছোট বা মাঝারি চিংড়ি মাছ দিয়েই কোফতা রেসিপিটা করা যায়। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কুচো চিংড়ি মাছের কোফতা করার জন্য এখানে আমি খুবই ছোট কুচো চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিব। আর চিংড়ি মাছের এখানে আমি মাথাটা ফেলছি না, আপনারা চাইলে কিন্তু মাথাটাও ফেলে দিতে পারেন। আর এর থেকে কিছুটা বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। তো আমি এখন চিংড়ি মাছগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে একে একে আদা বাটা, কিছুটা পেঁয়াজ বাটা, শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য লবণ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের মিশ্রণের সাথে মেখে নিব। এখানে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন। কোফতা রান্না করার জন্য এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব তেজপাতা, সাথে দিব পেঁয়াজ, রসুন ও পরিমাণ মতো আদা বাটা। মশলাগুলো দিয়ে কিছুটা সময় আমি তেলের সাথে মশলাগুলো ভেজে নিব, যাতে মশলা থেকে কোনোরূপ গন্ধ না আসে। পেঁয়াজ, রসুন, আদা থেকে যে পানিটা বের হবে সেটা দেখবেন টেনে যাবে এবং তেলটা উপরে ভালো করে ফুটে উঠবে। মশলাটা ভাজা হয়ে গেলে আমি বাকি সকল মশলা দেব, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য স্বাদের জন্য চিনি। চিনিটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন। ভালো করে এখন আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে দেখবেন খুব ভালো করে তেলটা ফুটে উঠবে। এরপর এর ভিতরে দিয়ে দিবেন নারকেলের পেস্ট। আমি নারকেলটা ব্লেন্ডারে বেটে নিয়েছি, তো সেটাই এখন এর ভিতরে দিয়ে আরও কিছুটা সময় ভালো করে কষিয়ে নিব। নারকেলের পেস্টটা দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আপনারা ঝোলের জন্য অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিবেন। চিংড়ি মাছ খুবই নরম একটা মাছ, অল্পতেই রান্না হয়ে যাবে। ঝোলের পানিটা ফুটে উঠলেই কুচো চিংড়ির যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এখন একে একে দিয়ে দিব। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, সাথে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। চিংড়ি মাছের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করার পরেই আপনারা নাড়া দিবেন, দেখবেন তখন কত সুন্দর করে মিশ্রণটা জমে যাবে। আর এটা কিন্তু সহজে ভাঙবেও না। এভাবেই কিন্তু কোফতাটা খুব সহজভাবে আপনারা রান্না করতে পারেন। আর আমি এখানে হলুদ দিয়েছি বলে কালারটা একটু হলুদ হলুদ এসেছে, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদটা নাও দিতে পারেন। ঢাকনাটা দিয়ে কিছুটা সময় আবারও রান্না করে নেবেন। চিংড়ি মাছের এই কোফতা রেসিপিটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে, সেজন্য আপনারা স্বাদ অনুযায়ী স্বাদ, লবণ চেক করে নেবেন এবং মিষ্টিটাও চাইলে চেক করে নিতে পারেন। খুব অল্প অল্প ঝোল রেখে যখন দেখবেন তেলটা ফুটে উঠেছে তখন আপনারা নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের কোফতা রেসিপি। কুচো চিংড়ি দিয়ে যদি নতুন কোনো রেসিপি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনারা সহজভাবে এই কোফতা রেসিপিটা করতে পারেন, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার চ্যানেলের এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।